কেমন আছো তোমরা? এই বছরে যারা কলেজে পশ্চিমবঙ্গের কলেজগুলোতে ভর্তির জন্য অ্যাপ্লাই করেছো WBCAP পোর্টালের থ্রু দিয়ে, আহ, তারা জানো আগামী 27শে জুন থেকে 4ঠা জুলাই পর্যন্ত তোমাদের যে প্রভিশনাল যে অ্যাডমিশন নিয়েছিলে তার ফিজিক্যাল ভেরিফিকেশান আছে। ঠিক আছে? ফলে এখানে ফেজ 1-এ যারা ভর্তি হয়েছিলে, ফেজ 1-এর মধ্যে কি আর কোনটা কোনটা পড়ছে? ফেজ 1-এর মধ্যে হচ্ছে রাউন্ড 1-এ তোমরা দেখেছো যে 9 তারিখ থেকে একটা অ্যাডমিশন হয়েছিল, এবং তারপরে আপগ্রেডেশন রাউন্ডে কিন্তু আবার অ্যাডমিশন হয়েছিল 20 থেকে 23 তারিখ পর্যন্ত। এবং এই সব নিয়ে হচ্ছে ফেজ 1। এই ফেজ 1-এ যারা অ্যাডমিশন পেয়েছো, সাকসেসফুল হয়েছো, তাদের যে ফিজিক্যাল ভেরিফিকেশান, যে তোমরা ঠিকঠাক তথ্য দিয়েছো কি না, তোমাদের যা মার্কস তোমরা শো করেছো সেগুলো ঠিকঠাক করেছো কি না, বা তোমার বাকি বাকি যা বা তোমাদের বাকি যে সব প্রুফগুলো আছে, যে আইডেন্টিটি প্রুফ হতে পারে, বা তার অ্যাড্রেস প্রুফ হতে পারে, এজ প্রুফ হতে পারে। ওকে, সব কিছু কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশান হবে এই 27 থেকে 4ঠা জুলাই, 27শে জুন থেকে 4ঠা জুলাই। ঠিক আছে? এবার তোমরা যেই কলেজে তোমরা এই প্রভিশনাল অ্যাডমিশন নিয়েছো, সেই সমস্ত কলেজগুলোর যে পোর্টাল আছে বা তারা যে ওয়েবসাইট আছেন, সেই ওয়েবসাইটগুলো একটু ফলো করবে। দেখবে ওখানে তাদের তারা কবে কবে এই ফিজিক্যাল ভেরিফিকেশানটা করতে চাইছে, বা কোন সাবজেক্ট করতে চাইছে। কারণ সব অনেক কলেজে অনেক সাবজেক্ট থাকতে পারে, রোজ হয়তো এত ছাত্রকে ওনারা এন্টারটেন নাও করতে পারে। ফলে ওনারা একটা শিডিউল দিয়ে দেবেন, সেই শিডিউলটা ফলো করে তোমাদেরকে যেতে হবে কলেজগুলোতে। এবার হ্যাঁ, কলেজে তো যাবো, কিন্তু তাহলে কী কী নিয়ে যাব, সেটা একটু কিন্তু ফ্যাক্টর। অনেক ক্ষেত্রে দেখা যায় স্টুডেন্টরা এসে হয়তো ঠিকঠাক ডকুমেন্ট নিয়ে আসেনি বলে হয়তো আবার পরের দিন আসতে হচ্ছে। অনেক দূর থেকে যারা যাচ্ছে তাদেরকে এই একটা হ্যারাসমেন্টের তোমরা মধ্যে পড়ে যাচ্ছ। তাহলে তোমরা আগে দেখে নেবে যে কী কী ডকুমেন্ট আমার লাগবে। তা লাগবে কি, প্রথমেই তোমরা নিয়ে যাবে কি, যে তোমরা যে অ্যাপ্লাই করেছো, যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই ফর্মের একটা কপি নেবে। সেটা ডাউনলোড করে তার একটা কপি প্রিন্ট আউট নিয়ে নেবে। তাহলে লাগছে একটা অ্যাপ্লিকেশন ফর্ম নিলে, সেই অ্যাপ্লিকেশন ফর্মে তোমার একটা হয়তো কপি বা যেটা প্রিন্ট আউটের ছবি থাকবে। তুমি চাইলে সেখানে একটা তোমার অরিজিনাল কালার ছবি, রিসেন্ট কালার ছবিটা পেস্ট করে দিলে, যেই ছবিটা পোস্ট করেছিলে ওখানে অ্যাপ্লিকেশনের সময়, সেই ছবিটাই ওখানে পেস্ট করে দিতে পারো। ঠিক আছে? আচ্ছা, আর কি লাগবে? তার সাথে লাগবে তুমি যে প্রভিশনালি অ্যাডমিশন পেয়েছো ওই কলেজে, কারণ তুমি তো অনেকগুলো অপশান দিয়েছিলে, তার মধ্যে কোনো একটা অপশানে তোমাকে অ্যালটমেন্ট দেওয়া হয়েছে, অথবা কেউ কেউ আপগ্রেডেশনে হওয়ার পরে একটা কলেজে এসছো, ফাইনালি একটা জায়গাতে এসছো, প্রথমে কোথাও ভর্তি হয়েছিলে, তারপরে আবার আপগ্রেডেশনের ফলে আরেকটা অন্য কলেজে এসে ভর্তি হয়েছো। তাহলে তোমার কাছে কী লাগবে? তুমি যে লাস্ট যেখানে ভর্তি হয়েছো তার যে প্রভিশনাল অ্যাডমিশন যে স্লিপটা, তার একটা কপি লাগবে। ব্যাংকে যে তুমি টাকা কাটিয়েছিলে তার চালানের কপিও অনেক সময় অনেক কলেজ দেখতে চায়। আমি এগুলো অপশান বললাম। তাহলে সেই চালানের কপি তোমার কাছে থাকবে, সেই তার কপির একটা তুমি নিয়ে যাবে। আচ্ছা, আর কি নিয়ে যাব? আর নিয়ে যাব এজ প্রুফ হিসেবে কী লাগতে পারে? মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট। তাহলে মাধ্যমিকের অ্যাডমিট, সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট, তারপরে উচ্চ মাধ্যমিকের মার্কশিট, এগুলোর অরিজিনাল কপি নিয়ে যাব, এবং তার সাথে সেলফ অ্যাটাস্টেড ফটোকপি নিয়ে যাব। কারণ ওনারা অরিজিনাল দেখে চেক করে নেবেন, নাম্বারগুলো, এজটা চেক করে নেবেন, করে একটা কপি যেটা সেলফ অ্যাটাস্টেড থাকবে সেই কপিটা জমা নিয়ে নেবেন ওই যেটা তুমি অ্যাপ্লিকেশন ফর্ম দিচ্ছ তার সাথে। আচ্ছা, আর কি নিয়ে যাওয়া দরকার? আমাকে নিয়ে যেতে হবে আমি যেই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছিলাম, তার থেকেও বড় কথা, যেই ক্যাটাগরিতে আমি অ্যাডমিশনটা পেয়েছি সেই ক্যাটাগরির তার করসপন্ডিং সাপোর্ট নিয়ে যেতে হবে। যেমন ধরো কেউ যদি এসসিতে তুমি হয়তো অ্যাডমিশনটা পেয়েছো, তাহলে এসসি সার্টিফিকেট লাগবে। এসসি, এসটি, ওবিসি, অথবা ইডাব্লিউএস, অথবা পিডাব্লিউডি, এইগুলোর মধ্যে যা যেটা যেই ক্যাটাগরিতে তুমি প্রফেশনাল অ্যাডমিশনটা পেয়েছো তার কিন্তু সাপোর্টটা অরিজিনাল নিয়ে যাবে। অরিজিনাল নিয়ে যাবে, তার সাথে ওই একটা একটা সেলফ অ্যাটাস্টেড ফটোকপি লাগবে। ঠিক আছে? আচ্ছা, আর কি লাগবে? আর লাগবে এবিসি আইডি তোমাদের যেটা আছে সেটা নিয়ে যাবে। ওকে, তার আর লাগবে তোমার অ্যাড্রেস প্রুফ, এবং তোমার আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ডটা নিয়ে যাবে। আধার কার্ডটা কিন্তু লাগে, আধার কার্ডের অরিজিনালটা নিয়ে যাচ্ছ, তার সাথে সেলফ অ্যাটাস্টেড ফটোকপিটা নিয়ে যাবে। ঠিক আছে? এর পাশাপাশি তোমাদের অনেক কলেজে, যেটা গতবারেও দেখা যাচ্ছে, অ্যান্টি র্যাগিংয়ের একটা ডিক্লারেশান থাকে। ওকে, সেই ডিক্লারেশনটা সেই কলেজ হয়তো হতে পারে সেই কলেজের পোর্টালে থাকছে, ওনারা নোটিফাই করে দেবেন, সেই পোর্টাল থেকে ডাউনলোড করে সেই ডিক্লারেশনটাকে ফিল আপ করে ওই দিন জমা দিতে হতে পারে।
সেটা দেখে নেবে। কিন্তু এটা বারবার বলছি, ওই যেই কলেজে ভর্তি হচ্ছ সেই কলেজের যা নোটিশ থাকবে সেখানে ওনারা স্পষ্ট মেনশন করে দেবেন যে ওনারা কী কী দেখতে চান, সেই জিনিসগুলো অবশ্যই নিয়ে যাবে সঙ্গে করে, নাহলে কিন্তু বারবার ঘুরতে হবে। আচ্ছা, আর কি অনেক কলেজ কি করে, হয়তো ছাত্র ভর্তি হচ্ছে, সেই ভর্তির হওয়ার পর হয়তো তাদের যে আই কার্ড, যেটা যেটা ল্যামিনেটেড আই কার্ড বা অরিজিনাল আই কার্ডটা দিতে সময় লাগে, তো তাই অনেক সময় কি হয়, ওনারা একটা টেম্পোরারি একটা প্রফেশনাল একটা আই কার্ডের ব্যবস্থা করে দেন। গেট পাস বলতে পারো, কলেজে ঢুকবে তোমাকে গেট পাস দেখাতে হবে। তা সেক্ষেত্রে ওনারা যদি টেম্পোরারি কোনো আই কার্ড ইস্যু করেন, তার সাথে একটা ছবি দিতে হবে অরিজিনাল, তাহলে তুমি সঙ্গে করে 2 বা 3 কপি অরিজিনাল ফটোটা নিয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই যে সমস্ত যেগুলো বললাম আমি, ভালো করে তোমরা শুনে নেবে, সেই ডকুমেন্টগুলো কিন্তু সাজিয়ে গুছিয়ে নিয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে তবেই তোমার কোনো রকম হ্যারেস্ট হবে না বা ছুটতে হবে না, একবারে শান্ত মাথায় যাবে। কলেজ যেখানে যা বলে দেবে, নোটিশে যা বলে দেবে যে কোথায় কী, কোন রুমে কী হবে, সেই রুমে গিয়ে বসবে চুপচাপ। তারপরে সমস্ত যে ফর্মগুলো তুমি নিয়ে গেছো সেগুলোকে, এই তোমার ধরো অ্যাডমিশন যে যে ফর্মটা, তার সাথে প্রফেশনাল যে তুমি অ্যাডমিশন নিয়েছো তার কপিটা, তার সাথে সাথে বাকি সমস্ত তোমার অ্যাডমিট, মার্কশিট যা যা আছে, তারপরে রিজার্ভেশন যদি কোনো সার্টিফিকেট থাকে সেগুলো, তার সাথে আধার কার্ড, এবিসি আইডি, আবার যদি অ্যান্টি র্যাগিংয়ের যদি ডিক্লারেশন থাকে, সবগুলোকে পরপর সাজিয়ে নিয়ে চুপচাপ বসে থাকবে। দেখবে তোমার কাজটা খুব সহজে হয়ে যাবে। বোঝাতে পারলাম? তাহলে 27শে জুন থেকে 4ঠা জুলাই পর্যন্ত এটা ঘটবে। 4ঠা জুলাইয়ের মধ্যে তোমাদের দেখবেন এটা কলেজে গিয়ে, যেই কলেজ যেইভাবে শিডিউল দেবে সের মধ্যে গিয়ে তোমরা সেটাকে অ্যাডমিশনটা কনফার্ম করে দেবে। এটা হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশান, যদি তুমি কনফার্ম না করো তাহলে কিন্তু তোমার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে? তুমি যে তথ্য দিয়ে ভর্তির জন্য অ্যাপ্লাই করেছিলে, তুমি যদি সেই তথ্যটাকে যাচাই করতে না করো, সেই তথ্যটাকে যদি তোমার হার্ড কপি দেখিয়ে বা প্রডিউস করে নিজেকে যাচাই না করো যে তুমি যা দিয়েছো, তুমি যে উচ্চ মাধ্যমিকের মার্কসগুলো দিয়েছো সেগুলো সব ঠিকঠাক আছে, তাহলে তোমাকে অরিজিনাল দেখাতে হবে। সেটা যদি না করো তাহলে কিন্তু তোমার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। গত বছরই আমি দেখেছিলাম কিছু ছাত্রছাত্রী শেষ দিন পর্যন্ত তার যা যা ডেডলাইন দেওয়া আছে কোনো সাড়া শব্দ নেই, চুপচাপ বসে আছে। ওকে, এটা করলে তো তোমার ক্যান্সেল হয়ে গেল। তাহলে যদি একবার ক্যান্সেল হয়ে গেলে পুরো সিস্টেম থেকে তুমি বাদ চলে গেলে, তখন তোমার আবার ওই লাস্টে পড়ে থাকবে মপ আপ রাউন্ড। মপ আপ রাউন্ড যেটা তোমার হয়তো 7ই জুলাই থেকে শুরু হবে, সেই রাউন্ড ছাড়া কিন্তু উপায় থাকবে না। আর মপ আপ রাউন্ড মানে বুঝতেই পারছো, ফার্স্ট ফেজে বেশিরভাগ কলেজে, যেগুলো ভালো ভালো কলেজ, যেটা তোমার ভালো লাগে সেটা নিশ্চয়ই আরও অনেকের ভালো লাগে, সেই সমস্ত কলেজে কিন্তু ফার্স্ট পেজে কিন্তু সিটগুলো বেশিরভাগটা ফিল আপ হয়ে যাবে। এবার কিছু সিট পড়ে থাকবে, ফলে মপ আপ রাউন্ডে সেটা নেওয়া হবে। তাই যারা ফার্স্ট পেজে ভর্তি হয়ে গেছো, তোমরা গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশান করে অ্যাডমিশনটা কনফার্ম হয়ে যাবে। তারপরে তোমরা জানোই 6 তারিখ থেকে ওই কলেজগুলোতে ক্লাস শুরু হয়ে যাবে, সেইভাবে তাদের রুটিন নিয়ে কলেজ করবে। ঠিক আছে? বুঝতে পারলে? কোনো অসুবিধে নেই। যদি কোনো রকম অসুবিধা থাকে এখানে পোস্ট করে দাও, মেসেজ করবে, এখানে ভিডিওর তলায় মেসেজ করবে, আমি উত্তর দিয়ে দেবো। ঠিক আছে? ভালো থেকো সবাই। আর যদি আমার এই ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে একটু শেয়ার করে দিও, পারলে ফলো বা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে? টাটা।